আমার ফাতেমার বিবাহ দিতে চায়। এখন সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ফাতেমা এত পর্দাশীল নারী, ফাতেমা কোন পরপুরুষের সঙ্গে কথা বলে না। আজকে ফাতেমার চেহারা মুবারক কেউ দেখে না, এত সুন্দর চরিত্রের মহিলা, আজকে আপনি কি আমার সঙ্গে বিবাহ দেবেন না? আমার নবী বললেন সাহাবীরা রে, আজকে আমি কোন কোটিপতি জামাই খুঁজতে চাই না, আজকে আমি ধনপতি জামাই খুঁজতে চাই না, এমন একটা জামাই আমাকে দাও যে জামাই দিনে খায় দিনে রোজগার করে, কারণ আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে বেশি পছন্দ করে। সাহাবীরা বলে হুজুর গো আজকে আপনার যাকে পছন্দ তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিতে পারেন, কিন্তু আমার নবীজি বললেন না না না, এমন কোন গরিব মানুষ আছে যে সুন্দর চরিত্রের মানুষ, তাকে আমার কাছে নিয়ে আসো। কেউ যেন একে অপরের দিকে তাকে যেন খুঁজে পাই না। নবী আমার বললেন তোমাদেরকে সময় দেওয়া থাকলো। নবী আমার বাড়িতে আসলে বাড়িতে যেমনই আসা দেখছে যেন শত শত আপনার চিঠি পড়ে আছে, কেউ যেন আপনার ইহুদি চিঠি দিয়েছে, কেউ বেধর্মিক চিঠি দিয়েছে, কেউ ধার্মিক চিঠি দিয়েছে, কেউ নবীর সাহাবী চিঠি দিয়েছে। কারণ আপনার গ্রামের মধ্যে যদি একজন সুচরিত্রের মহিলা থাকে, যদি একজন আপনার পর্দাশীল মহিলা থাকে, দেখবেন ওই মেয়েটার জন্য কোনো আপনার ঘটকের প্রয়োজন হবে না, কোনো আপনার আইবারির প্রয়োজন হবে না। দেখবেন বিয়ের কাজ দেখবেন কোনো মানুষ নিয়ে এসেছে যার নিজের সন্তানের সঙ্গে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীর কাছে যেন চিঠি পৌঁছে গেছে, নবী আমার চিঠি পড়তে আরম্ভ করেছে, এক এক করে চিঠি পড়তে পড়তে যেন একটা চিঠি নিয়ে হঠাৎ করে যেন আপনার হতভম্ব হয়ে গেল। আবু বাক্কারকে বলে আবু বাক্কার চিঠি নিয়ে কেন তুমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলে? আবু বাক্কার বলে নবী গো এই চিঠিটা এমন একজনের চিঠি আপনি দেখলে চমকে যাবে। নবী আমার সঙ্গে সঙ্গে চিঠিটা নিয়ে নিলে, যেমন চিঠিটা নেওয়া ওই চিঠিটা নিয়ে ঘরের মধ্যে গেলে, ঘরের মধ্যে যাওয়ার পরে যখন আপনার চিঠিটা খুলে দেখছে ওই চিঠিটার অন্য কারণ, ওই চিঠিটা ছিল আমার আল্লাহর, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিবি গো ফাতেমার বিবাহ জগতের মধ্যে কোনো যুবকের সঙ্গে হবে না, এই ফাতেমার বিবাহ আমি আলীর সঙ্গে জান্নাতের মধ্যে পড়ায় দিয়েছি। নবী গো আমার ফাতেমার বিবাহ তুমি জগতের মধ্যে আলীর সঙ্গে পড়ায়া দিও। আজকে আমার নবীজি বললে আবু বাক্কার আজকে আমি সকল সাহাবীদেরকে বলেছি একটা বর খোঁজার জন্য, আজকে আলীর সঙ্গে যদি আমি ফাতেমার বিবাহ দিয়ে দিই, আজকে ইহুদি কাফেরেরা বলবে দেখ রে দেখ আজকে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দেবে, এত করে বলার কি প্রয়োজন ছিল? ও আবু বাক্কার শোনো, আজকে তুমি এলান করে দে যে একটা কোরআন খতমের যে সর্বপ্রথম হাসিল করতে পারবে কোরআন তেলাওয়াত করে তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ হবে। এলান করে দেওয়া হলো, সকালবেলায় যেন সবাই এসে হাজির হয়ে গেল, সকলে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আলীকে যেন দেখা যায় না। আমার নবী বললে আবু বাক্কার যাও 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 আমার আলীকে তুমি খুঁজে নিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত খুঁজে না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আলী কোরআনের খতমের সব পাইবে না। আবু বাক্কার বলে নবী গো আমার আলী কি সবার আগে কোরআনের খতম সব কি পাবে? আমার নবী বলে শোনো রে, আমি হলাম ইলমের ঘর আর আমার আলী হলো ইলমের দরওয়াজা, অতএব অবশ্যই অবশ্যই সবার আগে কোরআন খতম আলী করবে। আবু বাক্কার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা খুঁজে করতে আরম্ভ করলে, হঠাৎ করে দেখছে যেন কয়েকটা ছাগল বকরি যেন বন জঙ্গলে ছেড়ে দিয়েছে, আর আমার আলী যেন ধুলোবালির মধ্যে যেন শুয়ে আছে। আবু বাক্কার যাইয়া বলে আলী রে, আজকে তুমি যে জায়গায় শুয়ে আছো তুমি কি জানো না আজকে ফাতেমার সঙ্গে তোমার বিবাহ হবে, একটা কোরআনের খতমের সব হাসিল তুমি করবে। আলী
বলতে চাই আবু বকর আমি হলাম গরিব মানুষ, আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আমার সঙ্গে কি ফাতেমার বিবাহ হবে? আবু বকর বলল শোনো রে, আজকে জগতের মানুষ তো দূরের কথা, আমার আল্লাহ জান্নাতের মধ্যে ফাতেমার সঙ্গে তোমার বিবাহ পড়ায়া দিয়েছে। সঙ্গে সঙ্গে আলী বলল আবু বকর যদি এটাই হয়, এটাই হয়, আমার তো কোরআন শরীফে একটা খতমের সব 1 সেকেন্ডের কাজ। এবার বেরাদার হযরতে আলী বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে গোসল বানালে, গোসল বানানোর পরে ওযু বানায়া যেন মসজিদে গেলে, যাওয়ার পরে কোরআনটা খুললেন আর বন্ধ করে দিলে। যারা কোরআন পড়তেছিল তারা বলে আবু এই আলী শোনো রে, আজকে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আজকে আমরা এতক্ষণ ধরে পড়তেছি আর তুমি বলছো খতম হয়ে গেছে। আলী বলে শোনো রে, আজকে আমার মাথা খারাপ হয় না, আজকে তোমাদের মাথা খারাপ হয়েছে। নবীর কানে খবরটা গেল, ওই নবীজি আসলে, আসার পরে বলে আলী বলো বলো খবরটা কি? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একদিন তাকরীরের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে বলেছিলেন 3বার সূরা ইখলাস পড়লে একটা কোরআন খতমের সব পাওয়া যায়। ওগো নবীজি আমি 3বার সূরা ইখলাস পড়েছি, একটা কোরআনের খতম আমি পেয়েছি। আমার নবী বললেন এই আমার সাহাবীরা, ওগো আরববাসীরা আর কোরআন তেলাওয়াত করতে হবে না, কারণ আলী এই জায়গায় প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে আলীকে ডাক দিলা, ও আলী শোনো রে, আজকে আমার ফাতেমাকে তুমি বিবাহ করবা, ফাতেমার সঙ্গে তোমার বিবাহ হবে, তবে তোমার কাছে কি মোহরানার মতো কিছু টাকা আছে? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে মোহরানার টাকা তো দূরের কথা, আজকে 1 মুঠো ভাত খাবো সেই টাকা আমার কাছে না। নবী আমার বলে আলী রে বলো বলো তোমার বাড়িতে কি আছে? বলে আমার বাড়িতে একটা লটা আছে, আমার বাড়িতে একটা তলোয়ার আছে, আমার বাড়িতে একটা ঢাল আছে। নবী আমার বলে আলী আজকে তলোয়ারটা বিক্রি করলে হবে না, যুদ্ধের ময়দানে যাইতে হবে, আজকে লোটাটা বিক্রি করলে হবে না, ওই লোটা দিয়ে তুমি পানি খাবে, ওযু করবে, আজকে তোমার ঢালটাকে বিক্রয় করে দাও, আর ওই ঢাল বিক্রয় করে যেই টাকা, যে পয়সাটা তুমি পাবে, ওই টাকা ওই পয়সা দিয়া তুমি আমার ফাতেমার মোহরানা আদায় করে নাও। আহারে বাবা, এই মোহরানা কাকে বলে একবার দেখে। আজকে আমরা গর্ব করে, আমরা জোর করে বলি আজকে বিবির মোহরানা কত করবে? বলে করে দাও 40,000। বলে কি বলে না? বলে কেন 40,000? বলে পরে দিয়ে দিবনি। বাবা যদি পরে দেওয়াই যদি আমাদের জন্য হইতো, আজকে এমনও বিবি আছে মোহরানা দিব বলেছে স্বামী, বিবিরা মোহরানা হাতে পাইনি। আরে বাপজিরা, আজকে ওই বিবির কাছে যদি মোহরানা মাপ চা না নাও, ওই বিবিরা কাল কিয়ামতের দিনে তোমার কাছে মোহরানা চাইবে। আরে বাবা, আজকে মোহরানার গুরুত্ব কত একবার দেখে। আজকে আমরা বিয়ের কাজ যখন আমরা ঠিক করতে যাই, তখন আমরা মোহরানাটা পরে ঠিক করি, পয়েন্টটা আমরা আগে ঠিক করি। পণ বুঝেন? যে যেটা লেনা দেনা, লেনা পাওনা হয়, ওইটা আমরা আগে ঠিক করি, আর মোহরানাটা আমরা পরে ঠিক করি। কিন্তু বাবা লেনা পাওনা পণটা আমাদের জন্য হারাম, আর আজকে ওই আপনার মোহরানাটা হলো আমাদের জন্য হালাল। বাবারে, আজকে আমরা এমন মানুষ জগতের মধ্যে আছি, আজকে আমাদের জন্য হালালের প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে, আজকে হারামের প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে, হারামের প্রতি ইন্টারেস্ট মোদের কমে গেছে। ও বাবাজি ভাইরা, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ঢালখানা নিয়ে যেন বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। রাস্তার মাঝে ওসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। ওসমান গনি বলতেছে আলী রে, বলো বলো কোথায় যাও, কোথায় যাও? আলী বলতেছে শোনো গো, আজকে ফাতেমার সঙ্গে আমার বিবাহ, মোহরানার টাকা না, এই জন্য ঢালটা বিক্রয় করতে যা, এই ঢালটা বিক্রয় করে আমার ফাতেমার মোহরানা আদায় করব।
ওসমান বলে শোনো রে, আজকে তুমি এই ঢালটা কার কাছে বিক্রয় করো মা? যুদ্ধ নাই, জিহাদ নাই, অতএব এই ঢালটাকে আমার কাছে বিক্রয় করবা। আলী বলল কেন বিক্রয় করব না? কারণ যে কিনবে তাকে আমি দেব। বলে কত টাকা নিবা? বলে তুমি যেটা দিবা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কিছু লেনা দেনা কিনা বেচা হলে দেখবেন দাম দর সেও করতে পারে না, এও করতে পারে না। আলী বলল ওসমান তুমি কত দিবা বলো। ওসমান বলে তুমি কত নিবা? বলে তুমি যেটা দিবা সেটাই নিব। ওসমান গনি পকেটের মধ্যে হাত ঢুকাইলে যত টাকা ছিল সবগুলো আমার আলীকে দিয়ে দিলে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে এতগুলো টাকা দেখে বাবা খুশি হইলে ঢালটা আমার ওসমান গনির হাতে উঠে দিলা। ওসমান গনি বলে আলী রে, এত খুশি হইলা, এত খুশি হইয়া তুমি কোথায় যাবা? বলে আমি নবীর কাছে যাব, কারণ আমার নবীজি আমার জন্য দাঁড়ায় আছে। ও ওসমান, আজকে আমার নবীকে যদি আমি নিয়ে গিয়ে টাকাগুলো না দিই, আবার নবী যদি বেজার হয়ে যায়, আমি কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। ওসমান আমার আর দেরি করায় না। ওসমান বলতেছে আলী রে, আজকে তোমার যদি টাকা থাকতো, পয়সা থাকতো, ধন সম্পত্তি যদি থাকতো, তোমার বিয়ের অনুষ্ঠানকে আমাকে দাওয়াত করতে না। আলী বলে শোনো রে, আল্লাহ যদি আমাকে টাকা দিত, পয়সা দিত, যদি আমাকে ধন সম্পত্তি দিত, আমি আলী খোদার কসম করে বলি আজকে তোমাকে খাওয়ানো তো দূরের কথা, আমি সারা আরো বাসীকে খাওয়াইয়া দিতাম। ওসমান বলে আলী রে, আজকে আমাকে দাওয়াত করিলে আজকে তোমাকে একটা উপহার আমাকে দিতে হতো। বলে যাও যাও যাও, আমি এই ঢালখানা আমি তোমাকে পুনরায় উপহার দিয়া দিলাম। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালখানা লইয়া দেন আমার নবীজির কাছে যাইয়া হাজির হইল। নবী আমার বলে আলী এই ঢালটা কি বিক্রয় হয় না? আলী বলতেছে ঢাল বিক্রয় হয়েছে, টাকাও আমি পেয়েছি, তবে ওসমান গনি আমাকে ঢালখানা আমার উপহার দিয়েছে। নবী আমার বলে আলী রে, এই জন্য তো আমার আল্লাহ ওসমান গনির গুনার খাতা বন্ধ করে দিয়েছে। আপনি বলবেন হুজুর গো, সাহাবীরা আমার নবীকে বলেছিল হুজুর গো, একজন মানুষের কি করে গুনার খাতা বন্ধ হইতে পারে? কারণ তার দ্বারা তো গুনাহ হইতে পারে। নবী আমার বলেছিল একটা মানুষ যখন কবিতর নিয়ে এসে বাড়িতে বসে তারপর পাখাখানা উঠাইয়া তাকে ছেড়ে দেয় যাতে ও উড়ে পালাতে না পারে, অনুরূপ আমার আল্লাহ তাবারাক তাআলার মানবের আমি ওই হযরত ওসমান গনি গুনার পর পাখাগুলো আমি নবী উঠায় দিয়েছি, তার দ্বারা জীবনে কোনোদিন গুনাহ হবে না। ও আলী, আজকে এই জন্য তো আল্লাহ ওসমান গনির গুনার খাতাটা বন্ধ করে দিয়েছে। ওসমান গনির মতো যদি আর চারটা আমার সাহাবী থাকতো, আজকে আমি প্রত্যেককে গোলাম থেকে আজাদ করে দিতাম। ও বাবাজি ভাইরা, আমার নবী বললেন আলী কই টাকাগুলো দাও। আমার নবীজিকে টাকাগুলো দিলে, অর্ধেক টাকা আপনার হযরতে বেলালের হাতে দিলে, আর আমার নবীজি বললে বেলাল রে যাও 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 আমার আলীর জন্য একটু নতুন পোশাক নিয়ে আসো, একটু কিছু মিষ্টান্ন খেজুর খাবার নিয়ে আসো, আর এই অর্ধেক টাকা নিয়ে আমি ফাতেমার মোহর আনার জন্য নিয়ে যা। আমার নবীজি ওই টাকাগুলো নিয়ে আমার ফাতেমার কাছে গেলা, বাড়িতে যাইয়া সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাড়িতে সালাম দিলাম, সালামের উত্তর দিলে আজকে বাবা আমরা বাড়িতে গেলে কন্যাকে সালাম দেই না, আজকে আমরা বিবিকে সালাম দেই না, আজকে আমরা মা বাবাকে সালাম দেই না, আজকে আমরা শ্বশুর শাশুড়িকে সালাম দেই না, কারণ আমরা লজ্জা করি। আর যারা একটু মডার্ন হয়েছে তারা সকালবেলায় বলে গুড মর্নিং, বলে কি বলে না গুড মর্নিং, এই কথাটা বলতে লজ্জা করে না, শুধু সালাম দিতে লজ্জা করে। বাবা আমার নবী শিখায় গিয়েছে তোমরা বিবিকে সালাম দাও, বিবি স্বামীকে সালাম দাও, সন্তান মাকে সালাম দিবে, আব্বাকে সালাম দিবে, বাবা কন্যাকে সালাম দিবে। এটাই হলো শরীয়তের প্রথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
বেলালের কাহিনীটা বলতে বলতে বেলালের কাহিনী ওয়াজ চলছে তো বেলালের একটা কাহিনী ধরে লে এটা আগে বলতে হবে ওটা আর মেনটেন করা যাবে না বিয়ের কাহিনীটা বুঝতে পারছি এটা মেনটেন হবে না একটা ওয়াজের টাইমে চলে গেছে হ্যাঁ থামিয়ে বলতে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। আমার নবীজি যখন বাবা বাড়িতে সালাম দিলেন আর সালাম দেওয়ার পরে আমার ফাতেমা বললেন আব্বা গো আমি আছি। আমার নবীজি ফাতেমার কাছে গেলেন, যাওয়ার পরে বলে ফাতেমা আমি তোমার বিবাহ আমি ঠিক করে দিয়েছি, আমি তোমার বিবাহ আমি আলীর সঙ্গে ঠিক করে দিয়েছি। ফাতেমা আজকে ওই আলী ধনী নয়, বড় লোক নয়, কোটিপতি নয়, আজকে ওই আলী হলো জগতের মধ্যে ছাগল আর বকরি চড়ায়, যাদেরকে আমরা পরিভাষায় বলি, সাধু ভাষায় বলি, চলতি ভাষায় বলি রাখাল। আমার ফাতেমা বলে আব্বা গো আজকে আমার স্বামীকে রাখাল বলবেন না, কারণ আমার স্বামী আমি ফাতেমা আমার কাছে রাজা মহারাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ফুল যেমন হয় রে বাবা, ফুলের খুশবু তেমন হয়। গোলাপের ফুলের কাছে গোলাপের খুশবু পাবে, চন্দ্রমুখীর কাছে চন্দ্রমুখের খুশবু পাবে। এই জন্য বাবা নবীর বেটি ফাতেমা জান্নাতের রানী, তার কাছে কি অপর কোনো আচরণ পাওয়া যাবে? এই জন্য বলছে যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অসুর ঝরায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ফাতেমা বললেন নবী গো আজকে আমার জন্য আপনি যেমনই বর খুঁজেছেন, যেমন জামাই খুঁজেছেন, আমি ফাতেমা আমি তাতে রাজি গো। আমার নবীজিকে যখন এই কথা আমার ফাতেমা বললে, আমার নবীজি বড় খুশি হয়ে গেল। আমার নবীজি এইদিকে মসজিদে আসিয়া আমার হযরতে আলীকে মসজিদে বসাইলে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলা, ওসমান গনিকে ডাকলে, হযরতে আবু বকর সিদ্দিককে ডাকলে, ডাক
ডাকার পরে হযরতে উমারে ফারুককে যেন উকিল বানাইলে, ওসমান গনি আর আবু বকরকে যেন সাক্ষী বানাইলেন, আর আমার নবীজি ওই মসজিদে বসিয়া আপনার বিবাহ পড়াইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা, আমাদের যুবক ভাইরা যখন বিবাহ করতে আসবে বা যাইবে, মসজিদে বিবাহ পড়াটা হলো আমার নবীর সুন্নাত। বেরাদার, আজকে আমরা বিবাহে যদি কোনো সিন্নি বা কোনো খাবার নিয়ে যায়, সেটা আমাদের জন্য বলে এটা শিরক ও বেদাত। কিন্তু আমার নবীজি ফাতেমার বিবাহ দিয়েছেন আলীর সঙ্গে, আমার নবী নিজেই মধু আর খেজুর খাইয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি আলীর সঙ্গে বিবাহ আমার ফাতেমার দিলেন। দেওয়ার পরে আমার নবীজি আলীকে 3টে উপহার দিলেন। 1 নম্বর হলো চাদর, 2 নম্বর হলো জাতা, আর 3 নম্বর হলো একখানা পাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই 3টা জিনিস, আজকে এই 3টা জিনিস আজকে আমার ফাতেমাকে দিলে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আমার সাহাবীরা, আজকে এই জাদাটা আমি নবী আমার মাথাতে উঠায় দাও, আজকে আমি ফাতেমার বাড়িতে পৌঁছে দিতে চাই। উমর বলে, নবী গো, আপনি থাকতে, আজকে আমরা থাকতে এত বড় জাতা আপনার মাথায় কেমন করে উঠে দিতে পারে? ওগো নবীজি, আজকে আবু বকর থাকতে কেমন করে আপনার মাথাতে উঠে দিতে পারে? আজকে উমর থাকতে আজকে আপনার মাথায় কেমন করে উঠে দিতে পারে? নবী আমার বলে, আবু বকর শোনো রে, এই উমর শোনো, আজকে এই জাদাটা আমি নবী নিজের মাথায় করে আমার নিজের মেয়ের বাড়িতে পৌঁছায়া দিব। আজকে তোমাদের মাথায় দিলে হবে না, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথায় জাতাটা উঠায় দিলে। আর বাবা, একটা পাটি আর একটা চাদর জানো আমার নবীজি 2 হাতে নিলে, আর এক সাইডে হলো আলী আর একদিকে হলো ফাতেমা। সকল সাহাবীরা পেছনে, আমার নবী যেন আগে আগে যায়। ফাতেমার বাড়িতে যাইয়া আপনার জাতা মুবারকটা যেন নামায়া দিল, চাদরটা আর লোটা, চাদরটা আর পাটিটা যেন দিয়ে দিল। আর লক্ষ্য করে দেখলো আলীর বাড়িটা যেন ভাঙাচুরা হয়ে আছে। সাহাবীদেরকে নিয়ে সংঘবদ্ধ হইয়া ওই বাড়িটা যেন আবার নতুন করে পুনরায় তৈরি করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বাড়িতে ফিরে আসতেছে, আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আপনি চাদর মুবারকটা, আজকে যে জাতাটা আপনি নিজে বয়ে নিয়ে আসলে, কোন সাহাবীকে দিলেন না, তার কারণ তো বুঝলাম না। নবী আমার বলে, ফাতেমা, আজকে আলী আমার জামাই, আজকে আলীকে আমি যদি আমার এই জাতাটা নেওয়ার জন্য অর্ডার না করতে পারি, আজকে আমার সাহাবীকে যাতে অর্ডার না করতে পারে, আজকে আমি নবী তোমাকে শিক্ষা দিয়ে দিলাম রে ফাতেমা, আজকে থেকে আমার আলী ফাতেমাকে জীবনে কোনোদিন যেন অর্ডার করবে না, জীবনে কোনোদিন আদেশ করবে না। কেন না আজকে পৃথিবীর মধ্যে স্বামী যদি বিবির প্রতি নারাজ হয়ে যায়, ওই বিবি যতই ইবাদত উপাসনা বান্দেগি করুক না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে ফাতেমা, আজকে তোমার কথার দ্বারা, কাজের দ্বারা যদি আমার আলী একটু নারাজ হয়ে যায়, আজকে তুমি জান্নাতে রানী থাকবে না। এই জন্য মারে আমি শিক্ষা দিয়ে দিলাম মা, যে আজকে থেকে আমি বলে দিলাম, তুমি তোমার স্বামীকে কোনোদিন অর্ডার কইরো না। আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার গর্ভধারিণী বেঁচে থাকতো, আজকে হয়তো আমাকে এই শিক্ষাটা দিয়ে দিত। ওগো আব্বা জান, আজকে আমার মায়ের কথা বড় মনে পড়ে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো গো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু
দোনয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমার আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আমাদের কেমন শিক্ষা দিয়ে গেছেন একবার দেখা আজকে আমার নবীজি বললেন ফাতেমা তুমি জীবনে কোনোদিন আমার আলী তোমার স্বামীকে তুমি কোনোদিন অর্ডার করিও না কেন না যে সন্তানের আপনার বাপ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আর মায়ের আপনার স্ত্রীদের জান্নাত হলো স্বামীর পায়ের তলে বেরাদার তো একজন মাওলানা সাহেব বলেছিল যে স্বামীর পায়ের তলে বিবিদের জান্নাত অমনি একজন বিবি যায় বুঝলেন স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে এখন স্বামী বলতেছে হ্যাঁ গ্রামে জালসা হয়েছে আর আমার পায়ের তল খুঁড়ছে কারণটা কি এখন স্বামী স্ত্রী বলছে তুমি শুয়ে আছো তুমি চুপ করে শুয়ে থাকো এখন স্বামী দেখছে তাই তো লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই স্বাস্থ্যসাথীর মালিকও তুই রেশন কার্ডের মালিকও তুই আধার কার্ডেও মালিক তুই তা আমি আর কি বলবো চুপ করে শুয়ে থাকলাম এখন এক মাজা পর্যন্ত ঘুরেছে ঘুরে চুপ করে বসে আছে বলে কি হয়েছে বলে এলিয়ে গেছি তো কেন ঘুরছি এটা তো বল তো বলে মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত তাই আমি আজকে খুঁড়ে দেখতেছি যে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত আজকে খুঁড়া বন্ধ করবো না তা এখন স্বামী বলছে খেপি কোথাকার খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যাবে আমার হাত পাখানে একটু টিপে দে তো জান্নাত পাবি তো বলছে ওইরকম জান্নাতের দরকার নাই যে স্বামীর সেবা করে জান্নাত নিবে না কিন্তু বাবা কষ্ট করে জান্নাত নিবে এই বাবাজি ভাইরা ও ভাই আমার মায়েরা আজকে জগতের মধ্যে স্বামীকে যদি খুশি করে রাখতে পারো স্বামীর কথা যদি তোমরা অমান্য না করো স্বামী যদি খুশি হয়ে যায় আজকে স্বামীরা যদি বিবিদের রাজি রাখতে পারে বিবি যদি খুশি হয়ে যায় স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকায় যদি একবার মিচকি হাসি দিয়ে দেয় আমার আল্লাহ তাবারাক তাআলা বলে ওই স্বামী আর স্ত্রীর নেকির খাতায় আমি একটা মাকবুল হজের সব দান করে দিই আজকে আমার নবীজি হযরত আলী হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা শিক্ষা দিয়ে দিলা নবী আমার নিজের বাড়িতে আসলেন এইদিকে বাবা কয়েকদিন অতিবাহিত হয়ে গেল নবী আমার আলীর বাড়িতে যেন যায় না আর আলী ফাতেমা যেন নবীর বাড়িতে আসে না একদিন আলী হঠাৎ করে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে ও ফাতেমা এতদিন
দিন হয়ে গেল, চলো চলো, তুমি কি তোমার আব্বার বাড়ি যাবে না? চলো একবার নবীকে দেখে আসি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, ও গো আমার প্রাণের স্বামী, এইভাবে কি যাওয়া যায় না? চলেন এক্ষুনি আমরা যাব। আলী বলতেছে, বিবি রে, আজকে তোমার পোশাকটাকে পরিবর্তন করে নিবে না? বাবা, আজকে লক্ষ্য করে দেখবেন, আমার বিবি আপনার বিবি আর বাড়ির বৌমাদেরকে যদি বলা যায় তোমার বাপের বাড়ি যাব, চলো, সঙ্গে সঙ্গে প্লেনের মতো বার হয়ে যাবে। আর বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসবে তখন দেখবেন বাবা গরুর গাড়ি হয়ে যাবে, মানে যাওয়ার সময় চট করতে একবার চট করে চলে যাবে, আসার সময় বলে এখন লাই বিকালে চলো, বিকালে নয় সন্ধ্যাবেলায় চলো। বেরাদার, কিন্তু আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর গো এখনই চলেন, আমরা এখনই যাব। আমার ফাতেমা বললেন, আমার আলী বললেন, ফাতেমা তোমার পোশাকটাকে পাল্টে নিবে না, তোমার পোশাকটাকে পরিবর্তন করে নিবে না? ফাতেমা, এই পোশাকটা অনেক দিন ধরে তুমি পরিধান করে আছো। এখন আমার ফাতেমা বলতেছে, আল্লাহ গো, আমার স্বামীকে যদি আমি বলি একটাই তো পোশাক আর দ্বিতীয় পোশাক না, আমার স্বামী হয়তো দুঃখ পাবে, আমার স্বামী হয়তো কষ্ট পাবে, আমার স্বামী হয়তো ব্যথা বেদনা পাবে। আল্লাহ, আমার স্বামী হয়তো ভাববে আমি এমনই একজন পুরুষ যে আমার বিবিকে একটা কাপড় কিনে দিতে পারি না। ও আল্লাহ, আমার স্বামীকে আমি কষ্ট দেব না, ব্যথা বেদনা দেব না, যন্ত্রণা দেব না। এই জন্য আমার ফাতেমা বলতেছে, স্বামী গো, আমাকে এই পোশাকে কি ভালো লাগে না? আলী চিন্তা করে, আল্লাহ গো, আমি যদি এখন বলে দিই আমার ফাতেমাকে এই পোশাকটাই ভালো লাগে না, আমার ফাতেমা কষ্ট পেয়ে যাবে, দুঃখ ব্যথা বেদনা পেয়ে যাবে। আল্লাহ, আমি আলী ফাতেমাকে কষ্ট দেব না। এই জন্য আমার আলী বলতেছে, ফাতেমা আজকে তোমাকে এই পোশাকে তো সুন্দর লাগছে, লাগছে দেখে মনে হচ্ছে জান্নাতে রানী দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বিবির স্বামীকে কষ্ট দিল না, আর স্বামী বিবিকে কষ্ট দিল না, এটাই তো ছিল বাবা সংসার। আজকে এত অভাব অনটনের মধ্য দিয়া আজকে আমার আলী বন জঙ্গলের মধ্যে কাট কাটতে গিয়েছে রে বাবা, কিন্তু অভাব এত, তবুও আমার ফাতেমাকে কোনোদিন জঙ্গলে নিয়ে যায় না। গেছে বাবা, নিয়ে যায় না। কেউ প্রমাণ করে দিতে পারবে না, কেউ আপনার কোন ইতিহাসের পাতায় লেখা দেখাতে পারবে না বাবা রে। আর আজকে আমরা মুসলমান ঘরের সন্তান, আজকে আমি মাঠে গিয়েছি, আমার বিবি কন্যাকে বলতে যে খাবারটা নিয়ে আসবে। আজকে আমরা বাজারে হাটে গিয়ে জিনিসপত্র বিক্রি করছি, আজকে দোকানে আমার বিবিকে সন্তানকে আর কন্যাকে পাঠিয়ে দিই। আরে বাবা, আজকে কন্যা সন্তানের, আজকে মেয়েদের রোজগারে যদি বরকত থাকতো, আজকে আমার আলী ফাতেমাকে সঙ্গে করে নিয়ে যেত। এত অভাব থাকার কারণেও আমার ফাতেমাকে কোনোদিন আপনার কাট কাটতে নিয়ে যায় না, বন জঙ্গলে নিয়ে যায় না। আরে বাবা, আমরা মুসলমান, আজকে এই পথগুলো আমরা অবলম্বন করব, এই পথগুলোকে আমরা ফলো করব, যাতে আমরা এই পথগুলো দেখিয়া, জীবনীগুলো শুনিয়া আমাদের জীবনকে যেন পরিবর্তন করতে পারি। আজকে বেড়াদা আমার ফাতেমা বললেন, স্বামী গো, আজকে তবে চলেন এইভাবে আমার নবীর কাছে যাব। এবার হযরত আলী আর ফাতেমা দুইজনে যেন আমার নবীর দিকে, যেন নবীর বাড়ির দিকে আগাতে লাগলেন। আস্তে আস্তে আমার ফাতেমাকে বলল, ও ফাতেমা, যাও যাও, তুমি নবীর ঘরে যাও, আমি একবার আমার নবীজির জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসি। এইদিকে বাবা রে, আমার আলী মিষ্টান্ন খাবার নেওয়ার জন্য গেল। আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে, বাড়ি থেকে যেন আওয়াজ দেয়, ও কই আব্বা যান, আমি ফাতেমা এসে হাজির হয়েছি, দরওয়াজাটা একবার খুলে দেয়। নবী আমার বলতেছে, ফাতেমা আজকে তোমার আওয়াজ শোনা যায়, কিন্তু আমার আলীর আওয়াজ কেন পাওয়া যায় না? ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার জামাই আজকে বাজারে গিয়েছে আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনার জন্য। নবী আমার বললে, ফাতেমা আমার জামাই তোমার সঙ্গে যখন আসবে, আজকে তোমার
আজকে আমার বাড়িতে এলাও আছে, যদি নাই আসে আমার বাড়িতে এলাও না। বাবারে আজকে যদি আমাদের কন্যার সঙ্গে যদি আমাদের জামাইকেও আমরা ছেলের মতো ডাকতাম, তবে আমাদের জামাইরা কত খুশি না হইতো। আজকে বেরাদার, আজকে শ্বশুর যদি জামাইকে দেখে একে অপরের সঙ্গে কথা হয় না, বার্তা হয় না, শ্বশুর বাবা দূরে দূরে থাকে, জামাইও দূরে দূরে থাকে, কিন্তু শ্বশুরের সঙ্গে গল্প করা, কথাবার্তা বলা, এটা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমরা এখন উল্টো করে চলি। আজকে যদি বাড়িতে জামাই আসে, আজকে ওই বউয়ের আপনার বোনকে জামাইয়ের কাছে পাঠানো হয়, বলে তোর বোনের সঙ্গে গল্প কর, দুলা ভাইয়ের সঙ্গে গল্প কর, শালাদেরকে পাঠানো হয় তুমি গল্প কর। আজকে ভাবিরা দেওয়ারের সঙ্গে ইয়ার্কি করে, আর দেওয়ারেরা ভাবির সঙ্গে ইয়ার্কি করে। বাবারে আজকে তুমি যদি স্বামীর সঙ্গে ইয়ার্কি করো, তবেই তুমি একমাত্র নেকি পাবে। অপর কারো সঙ্গে ইয়ার্কি করলে তোমার গুনার খাতা ভর্তি হবে। ওরে আমার বাবাজি ভাইরা, আমার নবী কেমন শিক্ষা দিয়েছেন দেখে। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টান্ন খাবার নিয়ে যখন আসলে, আসার পরে ফাতেমাকে দেখছে দরওয়াজায় দাঁড়ায়া। এ ফাতেমা তুমি দাঁড়ায়া কারণটা কি? ফাতেমা বললেন স্বামী গো, আমার আব্বা জান বাড়িতে বলে দিয়েছে আমার জামাই ছাড়া প্রবেশ নিষেধ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়ে বলতেছে, ফাতেমা দেখো আমার নবী শুধু তোমাকেই ভালোবাসে না, আমি আলী আমাকেও ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো জামাই হইলে আমরা বলতাম যার নিজের বেটিকে ঘরের মধ্যে জায়গা দেয়নি, বাড়িতে প্রবেশ করতে দেয়নি, আমি তো পরের বেটা, চলো বাড়ি চ, বলতাম না। কিন্তু আমার আলী বলতেছে, ও ফাতেমা আজকে নবী শুধু তোমাকে ভালোবাসে না, আমাকেও ভালোবাসে, এই জন্য আমি ছাড়া তোমার প্রবেশ নিষেধ করে দিয়েছে। ও গো দিবানা হইয়া ডাকি তোমার, সারা আদাও না গো একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো পাগল হইয়া ডাকি তোমার, সারা আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানাই কাঁদে আসিতে সিজদা। ও গো গুনাহগার উম্মাত আছে আমার, কেমন হবে পার। ও গো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নূরানি, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। আর তোমার নূরে এ জগৎ নূরানি, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। যাক রহমতের সীমানাই কাঁদে আসিতে সিজদা। ও গো গুনাহগার উম্মাত আছে আমার, কেমন হবে পার। ও গো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا মোহাম্মদ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে নিয়ে আমার নবীজির বাড়িতে প্রবেশ করলেন। নবীজির বাড়িতে প্রবেশ করার পরে আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জন্য কিছু মিষ্টান্ন খেজুর নিয়ে এসেছি গো নবী। আজকে এই খেজুরগুলো আপনি খাইবেন, আমরা খুশি হইব। বাবা, আপনারা যদি শ্বশুর বাড়িতে যান, যদি আপনার বাড়িতে ওই শ্বশুর বাড়িতে যদি বাচ্চা ছেলে থাকে, তাদের জন্য কিছু খাবার নিয়ে যাবে, শ্বশুর শাশুড়ির জন্য কিছু খাবার নিয়ে যাবে। বিদেশ থেকে বাজার থেকে যখন বাড়িতে ঢুকবেন, বাচ্চা কাচ্চার জন্য আপনি খাবার নিয়ে যাবেন, মা বাবার জন্য খাবার নিয়ে যাবে। আজকে ওই খাবারগুলো খাইয়া আপনার জন্য দোয়া করবে। বাবারে, আজকে খাবার নিয়ে যাওয়া হলো আমার আলীর সুন্নাত, খাবার নিয়ে যাওয়া হলো আমার নবীর সুন্নাত। আজকে আমার নবীজি বলতে চালে, আজকে আমি এই খেজুরটা আমি খাবো তখনই যখন তোমাদের খোঁজ খবর সঠিকভাবে নিব।